আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে করব মোমো করব। এই যে মোমোর জন্য মুরগির মাংসটা কিমা করে নিয়েছি। এই যে একদম বাজার থেকেই কিমা করে নিয়ে চলে এসেছি। মোমোর জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, টমেটো, আর এই যে আটা নিয়েছি। এই যে আটা দিয়ে করব মোমো। কারণ এগুলো এক সাইডে রেখে দেব। মোমোর জন্য আমি একটু কুসুম গরম পানি করে নেব। চুলা ধরিয়ে দিয়েছি, পানিটা একটু গরম করে নেব। পানির মধ্যে দিয়ে দেব লবণ। এই যে কুসুম গরম পানিগুলো হয়ে গেছে, আটাগুলো দিয়ে নেব। এই যে অল্প অল্প করে আটাগুলি একটা ডো তৈরি করে নেব। এই যে এরকম করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে ডোটা ঢেকে এক সাইডে রেখে দেব। এই ডোটা ঢেকে রেখে দেব এক সাইডে। এখন মুরগির মাংসের কিমার মধ্যে এক এক করে দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। যেহেতু সয়া সস দিয়েছি তো লবণটা বুঝে শুনে দিতে হবে। এক চামচের মতো দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে মেখে নিব। এই যে ভালোভাবে মাখা হয়ে গেছে। চুলাটা ধরিয়ে নিব। বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দিয়ে দিব আদা রসুন কুচি একসাথে কেটে নিয়েছি। এই যে রসুন পেস্ট হয়ে গেছে, এর মধ্যে মাংস গুলা দিয়ে দেবো।
আমি আদা রসুন গুলো কুচিয়ে একটু লাল লাল করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখন ঢেকে মাংসগুলো 5% সিদ্ধ করে নেব। এই যে এখন দিয়ে দিব টমেটো সস 2টা, টমেটো সসটা দিলে মোমোগুলো খেতে খুব ভালো হয়, তার জন্য দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। লেবুও দিতে হয়, কিন্তু লেবু আমার কাছে ছিল না বলে আমি লেবু দেই নাই, আপনারা লেবুও দিতে পারেন। এটা একটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদম কুচি কুচি করে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার মোমোর পুর, এখন নামিয়ে নেব। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে ডোটা কত সুন্দর সফট হয়েছে। আবার একটু মেখে ছোট ছোট করে লিচি কেটে নিব। এরকম করে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, সবগুলা লিচি কেটে নিব এরকম করে। এই যে এরকম করে রুটিগুলা, মোমো রুটিগুলা এরকম করে বেলে নিব। এই যে এরকম করে সব সাইড দিয়ে সমান এমন করে বেলে নিব। এই যে আমার সব কটা রুটি বেলা হয়ে গেছে, এখন মোমোগুলো বানিয়ে নিব। এই যে মোমোর ভাজটা এরকম করে দেব। এই যে আমার একটা মোমো হয়ে গেছে। এই যে এমন করে মোমোগুলো বানাবো। এই যে আরেকটা মোমো বানিয়ে দেখিয়ে দিই। এই যে কেমন হয় মনে কিছু করবেন না, আমি কোনো সময় করি নাই মোমো। এই যে একদম সোজা একটা মোমো বানানো এরকম। এই যে আমার মোমোগুলা, এই যে আমার সবকটা মোমো বানানো হয়ে গেছে। এখন মোমোগুলা ভাপ দিয়ে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি পানি, পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই যে পাটখড়ির কটা ফুলা দিয়ে দিব এর মধ্যে।
দিয়ে যে ভালো একটা ন্যাকড়া দিয়ে দেব পিঠাগুলি ভাপের জন্য। মোমোগুলা স্টিমার ছাড়াই ভাপ দেব, কারণ পানিগুলা ভাপিয়ে নেব, গরম করে নেব। চুলা ধরিয়ে দিব, এই যে চুলা ধরিয়ে দিলাম, ঢেকে দেব পানিটা। যে পানিটা গরম হয়ে গেছে, এক এক করে মোমোগুলা দিয়ে দিব। এই যে মোমোগুলো এখন ঢেকে দেব। এই যে আমার মোমোগুলা হয়ে গেছে একদম পারফেক্ট। এই যে মোমোগুলা উঠিয়ে নিব। এই যে এরকম করে সবকটা মোমো উঠিয়ে নেব। এই যে সবকটা মোমো উঠিয়ে নিয়েছি, এখন বাকি মোমোগুলা দিয়ে দেব। দিলেই হয়ে যাবে। এই যে বাকি মোমোগুলা উঠিয়ে নিব। যেমন সবকটা মোমো বাপানো হয়ে গেছে। মোমোর স্টিমার ছাড়াই মোমোগুলা কত সুন্দর ভাপ দিয়ে ফেলেছি। এই যে একদম আমার পারফেক্ট মোমোগুলা হয়ে গেছে, স্টিমার ছাড়াই ভাপ দিয়েছি, একদম খুব সহজ। এই যে একটা মোমো আপনাদের ভেঙে দেখাই, দেখেন কত জুসি হয়েছে মোমোগুলা, একদম একদম এই যে একদম সফট হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ওই যে আরেকটু ভিতরের পুরটা দেখেন কত জুসি হয়েছে। তাহলে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।